হরে কৃষ্ণ। চন্দ্রবিন্দুর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম ও ভালোবাসা। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভগবানের চরণে আপনাদের ভক্তি আরও গভীর হোক। আজকের এই কথাগুলো বিশেষ করে তাদের জন্য যারা জীবনের কোনো না কোনো দুঃখ, চিন্তা বা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনি এই মুহূর্তে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আমি অনুরোধ করব একটু থামুন। কিছুক্ষণের জন্য আপনার সমস্ত চিন্তা, সমস্ত ব্যস্ততা, সমস্ত দুশ্চিন্তা পাশে রেখে শুধু এই কথাগুলো মন দিয়ে শুনুন। হয়তো আপনার জীবনে অনেক কিছুই চলছে। কেউ সংসারের চিন্তায় কষ্ট পাচ্ছেন, কেউ অর্থের চিন্তায়, কেউ নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, কেউ প্রিয় মানুষের আচরণে কষ্ট পাচ্ছেন, আবার এমনও কেউ আছেন যিনি বাইরে থেকে হাসছেন, সবার সঙ্গে কথা বলছেন, নিজের সমস্ত দায়িত্ব পালন করছেন, কিন্তু ভিতরে ভিতরে তিনি ভেঙে পড়েছেন। কাউকে হয়তো নিজের মনের কথাটা বলতেও পারছেন না। কখনো কখনো এমনও একটা সময় আসে যখন মানুষের চারপাশে অনেক মানুষ থাকলেও মনে হয় আমাকে বোঝার মতো কেউ নাই। কিন্তু আজকের এই কথাটা মনে রাখবেন, আপনি একা নন। আপনার জীবনের প্রতিটি মুহূর্ত ভগবান দেখছেন। আপনি যখন কাঁদছেন তিনি দেখছেন, আপনি যখন একা ঘরে বসে দুশ্চিন্তা করেন তিনি দেখছেন, আপনি যখন কাউকে কিছু না বলে নিজের কষ্ট নিজের মধ্যে লুকিয়ে রাখেন তখনও তিনি আপনার মনের কথা জানেন। কারণ মানুষের কাছ থেকে কিছু লুকিয়ে রাখা সম্ভব হতে পারে, কিন্তু ভগবানের কাছ থেকে কিছুই লুকোনো যায় না। তাই আজকের এই কথাগুলো শুধু একটি ভিডিও হিসেবে শুনবেন না, ভাববেন এইগুলো আপনার জন্য বলা হচ্ছে। হয়তো আজ আপনার জীবনে এমন কোনো সমস্যা আছে যার সমাধান আপনি খুঁজে পাচ্ছেন না। হয়তো অনেক চেষ্টা করেও আপনি সফল হচ্ছেন না। হয়তো আপনার প্রিয় কোনো মানুষ আপনাকে বুঝতে পারছে না। হয়তো আপনি এমন কোনো কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন যার কথা কাউকে বলতে পারছেন না। তাহলে আজ কিছুক্ষণ ভগবানের ওপর বিশ্বাস রেখে শুনুন। কারণ আমরা মানুষ যখন নিজের শক্তির ওপর নির্ভর করি তখন একসময় ক্লান্ত হয়ে যাই, কিন্তু যখন আমরা ভগবানের ওপর বিশ্বাস রাখতে শিখি তখন কঠিন পথের মধ্যেও এগিয়ে যাওয়ার শক্তি পাই। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আমাদের বারবার শিখিয়েছেন, জীবনে কর্ম করতে হবে, কর্তব্য থেকে পালিয়ে যাওয়া যাবে না, সুখ এলে অহংকার করা যাবে না, দুঃখ এলে ভেঙে পড়া যাবে না। কারণ সুখ এবং দুঃখ দুটি জীবনের পথের অংশ। আজ যে মানুষটি কাঁদছে তার জীবনেও একদিন হাসি আসতে পারে। আজ যে মানুষটি ব্যর্থ হয়েছে সে আগামী দিনে সফল হতে পারে। আর আজ যে মানুষটি ভাবছে আমার জীবনে আর কিছুই ভালো হবে না, তাকেই হয়তো ভগবান বলতে চাইছে আর একটু ধৈর্য ধরো। আমরা অনেক সময় চাই ভগবান যেন আমাদের ইচ্ছা মতো সব কিছু করে দেন, কিন্তু ভগবান সব সময় আমাদের ইচ্ছা মতো দেন না। কারণ আমরা যা চাই তা হয়তো আমাদের জন্য ভালো নয়। একটি ছোট্ট শিশু যদি আগুনকে সুন্দর মনে করে সেটি ধরতে চায়, তার মা কি তাকে আগুন ধরতে দেবেন? না। শিশুটি হয়তো ভাববেন মা আমাকে আমার ইচ্ছা মতো করতে দিলেন না, কিন্তু মা জানেন কেন তিনি তাকে থামালেন। ঠিক তেমনি জীবনে কখনো কখনো আমরা ভগবানের কাছে কিছু চাই কিন্তু সেটা পাই না। তখন আমরা ভাবি ভগবান আমাদের কথা শুনলেন না, কিন্তু হয়তো সত্যটা অন্য রকম। হয়তো ভগবান বলছেন তুমি যেটা চাইছো সেটা তোমার জন্য নয়, আমার ওপর বিশ্বাস রাখো, আমি তোমার জন্য
অন্য কিছু রেখেছি। তাই জীবনে কোনো কিছু হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে ভেঙে পড়বেন না। কোনো দরজা বন্ধ হয়ে গেল ভাববেন না যে সব শেষ, কারণ মানুষ একটি দরজা বন্ধ হতে দেখে, কিন্তু ভগবান হয়তো সামনে আরো অনেক দরজা খুলে রেখেছেন। শুধু আমাদের ধৈর্য ধরতে হয়, বিশ্বাস রাখতে হয়, আর নিজের কর্তব্য করে যেতে হয়। আজকের এই দীর্ঘ সময় আমরা ভগবানের কিছু শিক্ষা নিয়ে কথা বলবো। কথাগুলো শুধু ধর্মীয় কথা হিসেবে নয়, জীবনের কথা হিসেবে শুনবেন। আপনার সংসারে কাজে লাগবে, আপনার সম্পর্কের ক্ষেত্রে কাজে লাগবে, আপনার দুঃখের সময় কাজে লাগবে, আপনার একাকিত্বের সময় কাজে লাগবে। আর সবচেয়ে বড় কথা, আপনার হৃদয়ে ভগবানের প্রতি বিশ্বাসকে আরও গভীর করতে সাহায্য করবে। তাই অনুরোধ করব, এই ভিডিওটি তাড়াহুড়ো করে শুনবেন না। কিছুক্ষণ নিজের মনকে শান্ত করুন, চোখ বন্ধ করতে পারেন, আর মনে মনে বলুন, হে ভগবান, আমি জানি না আমার ভবিষ্যতে কি আছে, আমি জানি না আমার জীবনে কি ঘটবে, কিন্তু আমি আপনার ওপর বিশ্বাস রাখতে চাই। আমাকে সঠিক পথে চলার শক্তি দিন। হয়তো আপনার সমস্ত সমস্যার সমাধান আজই হবে না, কিন্তু আপনার মনটা একটু শান্ত হতে পারে। আর অনেক সময় সমস্যা পরিবর্তন হওয়ার আগে ভগবান আমাদের মনকে পরিবর্তন করেন। আর যখন মন শক্ত হয়ে যায়, তখন মানুষ সেই সমস্যার মধ্যে দিয়েও এগিয়ে যেতে পারে। তাই আজকের এই সময়টা ভগবানের উদ্দেশ্যে রাখুন। নিজের সমস্ত দুশ্চিন্তা কিছুক্ষণের জন্য তার চরণে রেখে দিন। আর মনে রাখবেন, জীবনে যত অন্ধকারই আসুক, ভগবানের ওপর বিশ্বাসের আলো থাকলে মানুষ পথ হারায় না। চলুন এবার আমরা ধীরে ধীরে শুনি। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনের দুঃখ, সুখ, কর্ম, সম্পর্ক, ব্যর্থতা, সাফল্য এবং ভক্তি সম্পর্কে কি শিক্ষা দিয়েছেন। আপনাকে আমি একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। মানুষ আসলে কেন দুঃখ পায়? দুঃখ কি শুধু বাইরের পরিস্থিতি থেকে আসে, নাকি আমাদের মনের ভেতরেও দুঃখের একটা বড় কারণ লুকিয়ে থাকে? একবার একটু নিজের জীবনের দিকে তাকিয়ে দেখুন। একজন মানুষ অর্থ হারিয়ে দুঃখ পায়, আর একজন মানুষ অর্থ থাকা সত্ত্বেও দুঃখ পায়। কেউ প্রিয় মানুষকে হারিয়ে কাঁদে, আবার কেউ প্রিয় মানুষ পাশে থাকা সত্ত্বেও মনে করে সে আমাকে ভালোবাসে না। কেউ চাকরি না পাওয়ার জন্য দুঃখী, আবার কেউ চাকরি পেয়েও শান্তিতে নাই। কেউ ভাবে আমার নিজের বাড়ি নাই তাই আমি অসুখী, আবার যার নিজের বাড়ি আছে সে ভাবে বাড়িটা ছোট, আরও বড় বাড়ি হলে আমি খুশি হব। যার কাছে একটিও গাড়ি নাই সে ভাবে একটা গাড়ি হলেই জীবনে সুন্দর হয়ে যাবে, কিন্তু গাড়ি কেনার পর কিছুদিন যেতে না যেতেই মনে হয় এর থেকে আরও ভালো গাড়ি যদি থাকতো তাহলে খুব ভালো হতো। তাহলে প্রশ্ন হলো, আমাদের দুঃখের শেষ কোথায়? ভগবানের শিক্ষা আমাদের এখানেই একটু থামিয়ে চিন্তা করতে শেখায়। মানুষের একটি স্বাভাবিক প্রবণতা হলো, যা আছে তার চেয়ে সে আরও বেশি চায়। আমাদের কাছে 10টি ভালো জিনিস থাকতে পারে, কিন্তু একটি জিনিস না থাকলে আমরা সেই একটি জিনিসের জন্য কষ্ট পেতে থাকি। আমরা 10 জন ভালো মানুষকে পাশে পেতে পারি, কিন্তু একজন মানুষ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করলে সারাদিন সেই কথাটা মনে রাখতে পারি। আমাদের জীবনে অনেক আশীর্বাদ থাকতে পারে, কিন্তু আমরা সেইগুলোকে স্বাভাবিক বলে ধরে নেই। আর যেই জিনিসটি পাইনি সেটাকেই আমাদের জীবনে সবচেয়ে বড় দুঃখ বলে মনে হয়। এখানেই মনকে বুঝতে হবে, সুখ ও দুঃখ কোথা থেকে আসে। শ্রীকৃষ্ণ গীতায় সুখ দুঃখকে জীবনের পরিবর্তনশীল অভিজ্ঞতা হিসাবে দেখতে শেখায়। শীত আসে, গ্রীষ্ম আসে, সকাল আসে, রাত আসে,
ঠিক তেমনি জীবনে সুখ আসে, আবার দুঃখও আসে। কোনোটি চিরকাল থাকে না। আজ যে দুঃখ আপনার কাছে পাহাড়ের মতো মনে হচ্ছে, কয়েক বছর পরে হয়তো আপনি পিছনে তাকিয়ে বলবেন সেই সময়টাও একদিন চলে গিয়েছিল। কিন্তু দুঃখের সময় আমরা এটা ভুলে যাই। আমরা মনে করি এই কষ্টটাই বুঝি চিরকাল থাকবে, আর এখানেই হতাশা আমাদের মনকে দুর্বল করে দেয়। তাই ভগবানের শিক্ষা শুধু এই নয় যে দুঃখ পেও না, বরং শিক্ষা হলো দুঃখের মধ্যেও নিজেকে হারিয়ে ফেলো না। কারণ দুঃখ আসবে, কিন্তু দুঃখের কাছে আত্মসমর্পণ করা আর দুঃখের মধ্য দিয়ে ভগবানের ওপর নির্ভর করে এগিয়ে যাওয়া, এই দুটো এক জিনিস নয়। মানুষের জীবনের সবচেয়ে গভীর দুঃখগুলির মধ্যে একটি হলো প্রিয়জনকে হারানো। যাকে প্রতিদিন দেখছি, একদিন সে নাই। যার সঙ্গে কথা বলতাম, আজ তার সঙ্গে কথা বলার সুযোগ নাই। এই শূন্যতা খুব কঠিন। এখানে কোনো সাধারণ কথা বলে মানুষের কষ্টকে ছোট করা উচিত নয়। কাঁদতে হলে কাঁদুন, মনে কষ্ট হলে কষ্ট অনুভব করুন, কিন্তু ভগবানের একটি গভীর সত্যকে মনে রাখুন, আমরা শরীর নয়, আমরা আত্মা। শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় শ্রীকৃষ্ণ আত্মার নিত্যতার শিক্ষা দিয়েছেন। শরীর পরিবর্তিত হয়, কিন্তু আত্মা নিত্য। এই শিক্ষা আমাদের প্রিয়জনের বিচ্ছেদের কষ্টকে সঙ্গে সঙ্গে মুছে দেয় না, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সাহায্য করে। তখন আমরা বুঝতে শুরু করি জীবন শুধু এই দৃশ্যমান শরীরটুকুর নাম নয়। এই প্রিয়জনের জন্য ভালোবাসা থাকবে, স্মৃতি থাকবে, চোখে জলও আসতে পারে, কিন্তু সেই শোকের মধ্যেও আমরা ভগবানের চরণে আশ্রয় নিতে পারি। বলতে পারি, হে কৃষ্ণ, যাকে আমি ভালোবাসতাম তাকে আপনারই কাছে সমর্পণ করলাম, আমার হৃদয়কে শক্তি দাও। দুঃখের আরও একটি কারণ হলো অর্থের চিন্তা। আজকের পৃথিবীতে আরেকটি বড় দুঃখ হলো অর্থের চিন্তা। সংসার চালাতে গেলে টাকার দরকার হয়। সন্তানের পড়াশোনা আছে, বাড়ির খরচ আছে, চিকিৎসার খরচ আছে, ভবিষ্যতের চিন্তা আছে। তাই অর্থের প্রয়োজনকে অস্বীকার করা ভগবানের শিক্ষা নয়। কিন্তু সমস্যা তখন হয় যখন অর্থ আমাদের জীবনের মালিক হয়ে যায়, যখন টাকা উপার্জনের জন্য মানুষ নিজের শান্তি হারিয়ে ফেলে, পরিবারকে সময় দিতে পারে না, নিজের মনকে সময় দিতে পারে না, ভগবানের কথা মনে করার সময় পায় না। তখন প্রশ্ন করা দরকার, আমি টাকার জন্য জীবন চালাচ্ছি, নাকি জীবন চালানোর জন্য টাকার ব্যবহার করছি? কর্ম করুন, পরিশ্রম করুন, সৎভাবে উপার্জন করুন, নিজের পরিবারকে দেখুন, কিন্তু মনে রাখুন অর্থ জীবনের একটি প্রয়োজন, অর্থই জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত নয়। কারণ টাকা দিয়ে বিছানা কেনা যায়, কিন্তু ঘুম কেনা যায় না। টাকা দিয়ে খাবার কেনা যায়, কিন্তু ক্ষুধা কেনা যায় না। টাকা দিয়ে বাড়ি কেনা যায়, কিন্তু শান্তি কেনা যায় না। আর ভগবানের প্রতি ভক্তি থাকলে মানুষ অনেক কমের মধ্যেও শান্তিতে থাকতে শিখতে পারে। এর পরে আসে সংসারের সমস্যা। সংসারে সমস্যা থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে মতের অমিল হতে পারে, ভাই বোনের মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে, সন্তান কথা শুনতে নাও পারে, কেউ আপনার ভালো কাজের মূল্য নাও দিতে পারে। আপনি কারুর জন্য অনেক কিছু করলেন, কিন্তু সে হয়তো আপনাকে একটি ভালো কথাও বলল না। তখন মনে হয় আমি এত কিছু করলাম, অথচ
আমার মূল্য কেউ বুঝলো না। এখানেই ভগবানের শিক্ষা আমাদের একটি বড় পরিবর্তন শেখায়। আপনি আপনার কর্তব্য করুন, কিন্তু প্রত্যেক কাজের বিনিময়ে মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার আশা করবেন না। কারণ মানুষের প্রশংসার ওপর যদি আপনার সুখ নির্ভর করে, তাহলে মানুষ যখন প্রশংসা করবে না, তখন আপনার সুখও চলে যাবে। আজ কেউ বলবে আপনি খুব ভালো, কাল সেই মানুষ হয়তো বলবে আপনি ভালো নয়। আপনি কি প্রতিদিন মানুষের কথার সঙ্গে নিজের মনকে পরিবর্তন করবেন? না, আপনার মূল্য মানুষের কথায় নির্ধারিত হয় না। আপনার কর্তব্য, আপনার চরিত্র এবং আপনার ভগবানের সঙ্গে সম্পর্ক, এইগুলো বেশি গুরুত্বপূর্ণ। মানুষ যতক্ষণ আশা করে ততক্ষণই বেঁচে থাকে, কিন্তু সেই আশাই যখন পূর্ণ হয় না, তখন হতাশা আসে। আপনি হয়তো অনেক চেষ্টা করেছেন কিন্তু সফল হননি, অনেক প্রার্থনা করেছেন কিন্তু আপনার ইচ্ছা পূরণ হয়নি। তখন মনে হয়েছে ভগবান কি আমার কথা শুনছেন না? এই প্রশ্ন অনেক মানুষের মনে আসে। কিন্তু একটু অন্যভাবে ভাবুন। আপনি যখন ছোট ছিলেন, আপনার বাবা মা আপনার সব আবদার কি পূরণ করতেন? না, কারণ তারা জানতেন সব চাওয়া পূরণ করা সন্তানের জন্য ভালো নয়। ঠিক তেমনি ভগবান আমাদের প্রতিটি ইচ্ছা পূরণ করবেন এমন নয়। কখনো কখনো আমরা যে জিনিসটা চাই না, সেই পরিস্থিতি আমাদের এমন কিছু শেখায় যা আমাদের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয়। তাই ব্যর্থতা মানেই ভগবান আপনাকে ছেড়ে দিয়েছেন এটা ভাববেন না। হয়তো সেই ব্যর্থতার মধ্যেও কোনো শিক্ষা আছে। হয়তো সেই বন্ধ দরজার পিছনে আপনার জন্য অন্য একটি পথ অপেক্ষা করছে। এবার প্রশ্ন হলো, তাহলে কি দুঃখ থাকবে না? থাকবে। ভগবানকে ভালোবাসলেই জীবনে আর কোনো সমস্যা থাকবে না, এমন প্রতিশ্রুতি শাস্ত্র আমাদের দেয় না। বরং ভক্তির মাধ্যমে আমরা শিখি সমস্যার মাঝেও কিভাবে ভগবানকে স্মরণ করতে হয়, ঝড় থামার অপেক্ষা না করে কিভাবে ঝড়ের মধ্যেও দাঁড়িয়ে থাকতে হয়, দুঃখ এলে বলতে হয় হে কৃষ্ণ, আমি বুঝতে পারছি না কেন এই পরিস্থিতি এসেছে, কিন্তু আমি আপনার উপর বিশ্বাস হারাতে চাই না। এই একটি বিশ্বাসী মানুষের জীবন বদলে দিতে পারে। আর এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। অনেক সময় বাইরের ঘটনা যতটা কষ্ট দেয়, তার থেকেও বেশি কষ্ট দেয় আমাদের নিজের চিন্তা। একটি ঘটনা ঘটেছে 5 বছর আগে, ঘটনাটি 5 বছর আগেই শেষ হয়ে গেছে, কিন্তু আমরা আজও সেটি মনে করে কষ্ট পাচ্ছি। একজন মানুষ আমাদের অপমান করেছে, সে হয়তো আজ নিজের জীবনে ব্যস্ত, কিন্তু আমরা সেই কথাটি প্রতিদিন মনে করে নিজের মনকে কষ্ট দিচ্ছি। অর্থাৎ ঘটনাটি একবার ঘটেছে, কিন্তু আমরা সেটিকে মনে করে বারবার ঘটাচ্ছি। এখানেই মনের ওপর কাজ করতে হবে, ভগবানের দিকে মন ফেরাতে হবে, নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি এমন একটি বিষয়ের জন্য আজকের শান্তিটা নষ্ট করছি যেটা আর পরিবর্তন করা সম্ভব নয়? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে ধীরে ধীরে সেই চিন্তাকে ভগবানের চরণে রেখে দিয়ে বলুন, যা হয়ে গেছে তা আমি পরিবর্তন করতে পারবো না, যা ভবিষ্যতে হবে তা আমি জানি না, কিন্তু আজকের দিনটা আমি ভগবানের স্মরণে কাটাতে চাই। এটাই ভক্তির পথে একটি বড় শিক্ষা। তাই মনে রাখবেন, দুঃখ মানেই ভগবান আপনাকে ভালোবাসেন না এমন নয়, কষ্ট মানেই আপনি ভুল পথে আছেন এমনও নয়। অনেক সময় দুঃখ আমাদের এমন একটি সত্য শেখায় যা সুখের সময় আমরা কখনো বুঝতে পারতাম না। সুখের সময় আমরা অনেক কিছু ভুলে যাই, কিন্তু দুঃখের সময় আমরা ভগবানকে ডাকতে শিখি। তাই আপনার জীবনে যদি আজ দুঃখ থাকে, ভেঙে পড়বেন না। চোখে জল এলে জল আসতে দিন, কিন্তু সেই চোখের জল নিয়ে ভগবানের কাছে যান, বলুন হে প্রভু, আমার সমস্যা আপনি জানেন, আমার দুর্বলতা আপনি জানেন, আমার মনের কথাও আপনি জানেন, আমি শুধু আপনার চরণ থেকে দূরে যেতে চাই না। হয়তো আপনার পরিস্থিতি সঙ্গে সঙ্গে বদলাবে না, কিন্তু আপনার হৃদয়ের ভেতরে যে পরিবর্তন শুরু হবে, সেটাই হয়তো আপনার জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ।
তাই আমার সঙ্গে একই তালে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ, সকলকে ভালো রাখুন আর আপনি নিজেও ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি পারলে একটি লাইক আর শেয়ার করে দেবেন।